সন্তান আমার, মনে রাখো বাপ, 30 বছরের লাগাতারের মিথ্যা, 10 বছরের লাগাতারের হারাম হতে পারে একদিন আল্লাহ নারাজ হলে আর কোনোদিন তোমাকে ফিরবার তৌফিক দিবে না। হ্যাঁ, সেদিন কি হবে? নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলছেন আমার ইমানদার বান্দাদের পথের উল্টো পথে যে চলে, আমার রসুলের হেদায়েতের উল্টো যে চলে, এই উল্টা মিয়া তোমারে আমি উল্টাই চালাবো, একদিন তোমারে এই উল্টো পথে জাহান্নামে ফেলে দেব, জাহান্নামে ফেলে দেব। এজন্য যারা যেখানে আমি কিংবা আপনি, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখেন, গুনার উপরে জমে থাকা এটা অনেক বড় লানতের বিষয়, ভয়ের বিষয়। যে আজ 20 বছর আপনি মিথ্যা বলেন, আজ 30 বছর ধরে আপনি সুদ খান, আপনি সুদ খাইতে নিয়ে আসেন, আপনি আজ 20 বছর ধরে ব্যবসা করেন, প্রত্যেক দিনে ওজনে কম দেন, বাটফারির কথা কন, সিটারি কথা কন, 3 নম্বর মাল 6 নম্বর মালের আপনি 2 নম্বর 1 নম্বর কইয়া চালায় দিতেছেন, প্রতিদিন বাটফারি করে, প্রতিদিন মিছা কথা কয়, প্রত্যেক বছর সারা বছর সুদ খায়, ঘুষ খায়, কথায় কথায় গালি দেয়, প্রতিদিন বেনামাজি জিন্দিগি, একদিনও নামাজ পড়ে না 5 ওয়াক্ত। যুবক, এমন হাজারো যুবক আছো তোমরা যারা খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই। আরে বেটা অভিশপ্ত, মনে রাখিস কোনোদিন এমন হতে পারে যে আল্লাহ হয়তো ফয়সালাই নিয়ে নিছে, তুই নাফরমান রে, আর জাহান্নামের রাস্তা থেকে ফিরাবে না। সেদিন কি হবে? কে তোমারে ফিরাবে? তোমার আব্বা, তোমার বাবাই ফিরাবে তোমারে? এজন্য এটা জরুরি বিষয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে কোনো মুসলমানের দ্বারা, খুব মনোযোগ দিয়ে শোনেন, কোনো মুসলমানের দ্বারা গুনাহ হওয়া স্বাভাবিক, হবেই গুনাহ, কিন্তু কোনো মুসলমান গুনার উপরে জমে থাকা এটা অস্বাভাবিক। বুঝছেন নি কথাটা? কোনো মানুষ পিছলা খাওয়া এটা স্বাভাবিক, কিন্তু পিছলা খাইয়া ফইরেই রয়েছে আর ওড়ে না, এটা অস্বাভাবিক, এটা পাগল। কথা বুঝছেন না? একটা লোক পিছলা খাইছে, পড়ে গেছে, এখন আপনি কইলেন কি রে ওঠস টাকা, না ফইরে গেছি। আরে কি তার গছ ফইরে গেছে তো বুঝছি, তখন উঠ, কয় না আমি ফইরে গেছি, আমি ফিসলা খাইছি। তো ফিসলা খাইলে কি তখন উঠ বেটা, কয় না উঠতাম না, ফিসলা খাইছি গা। এটা পাগল না? কথা বলে না কেন? যে কোনো কবে আরে কি তার সিরা না রেতে ফললে পড়ছো তার কি, তুই এখন উঠে দাঁড়া, আবার ঘুরে দাঁড়া। তো ভুল হওয়া, গুনাহ হওয়া এটা তো স্বাভাবিক, হতেই পারে, হবেই, কিন্তু গুনার উপরে মোমেন জমে থাকা এটা মোমেন না, এটা মুসলমান না। এক মুসলমান লাগাতার 30 বছর সুদ খাইতে পারে না, এক মুসলমান লাগাতার 30 বছর মিথ্যা বলতে পারে না, এক মুসলমান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারে না বেটা, এক মুসলমান লাগাতার প্রতিদিন ফজরের নামাজ না পড়ে থাকতে পারে না, একজন মুসলিম নারী টানা 5 বছর 10 বছর বেপর্দা থাকতে পারে না, 60 বছরের বয়স এখনো বিড়ি খান। আপনারা যারা আপনাদের বিবেককে প্রশ্ন করেন, মিয়া এই টানা বিড়ি সিগারেট খাইতে আসেন আজকে কত বছর ধরে? 45 বছর, 40 বছর। আরে নাফরমান মিয়া, আপনার গুনাইটা ছাড়বার টাইম কখনোই হবে না? 40 বছরও আপনার কলজার ভিতরে আসে নাই এটা গুনাহ? আপনি কেমন ডাকায়, কেমন ডাকাইত আপনি? আপনি যে বয়স হয়ে গেছে 60, অন আপনি বেডির নাচ দেখেন, টেলিভিশন দেখেন, আখ কইরা কইরা রাক্ষসের মতো, চা দোকানে বইয়া বইয়া, চোখ বড় বড় কইরা, শৈল্যে বল নাই, গিরা নাই, গোড়া নাই, জোড়া নাই, সব ছেড়ে দিছে আড্ডি গুড্ডি, এরপরও বেডি চায়, এরপরও নাচ গান দেখে। ছি 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 বেটা, মুসলমান এত বড় অসভ্য কিভাবে হবে বলে? কেন এমন হবে? তার মানে ওই যে বললাম, আহা আল্লাহ মাফ করে দেন, যদি আল্লাহ ফয়সালা নিয়ে নেয় তোরে আর আমি গুনার রাস্তা থেকে ফিরতে দিব না, তো কেউ আর তারে ফিরাইতে পারবে না।
এটা বড় ভয়ের বিষয় বাবা, শুনতে কষ্ট হলেও বড় ভয়ের বিষয়, বড় ভয়ের বিষয়। আমি প্রায়ই বলি, যুবক, আজকে 5 বছর 10 বছর অথবা 1 বছর তুমি কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ো না, একটা বছর 365 দিন, অথচ তোমারে কেউ কোনো দিন ফিরায় না। আরে তোমার মাও বলে না, তোমার বাপেও বলে না। ছেলেরা, আমার কথা মনে রাখো বাবা, এ কেমন অভিশপ্ত তোমার জীবন যে তোমার মা বাপ জীবিত, তুমি মুসলমানের ঘরে ঘুমাও, অথচ তোমারে আর ফজরের নামাজের জন্য কেউ ডাকে না, আপন মা বলে না, বাবা বলে না। এত বড় অভিশপ্ত কেমনে হইলি বেটা? এত বড় লানত তোর উপরে পড়লো কেন যে আজ তোমাকে কেউ ডাকে না, কেউ তোমাকে ফিরাইবার চেষ্টা করে না? মূল কারণ হলো আল্লাহ তাআলার রহমের দৃষ্টি যখন কারোর থেকে সরে যায় তো গোটা সৃষ্টি তাকে ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা করে বেটা, তাকে ঘৃণা করে, গোটা মখলুক তাকে ঘৃণা করে। নাই তো তোমারে কেউ ফিরাবে না কেন? তোমরা যারা নামাজ পড়ো না বলো মিয়া, কেউ তোমারে বলে না কেন? তোমার জন্য কেউ কাঁদে না কেন? তোমার জন্য কেউ চোখের পানি ফেলে না কেন? যে আরে এই ছেলেটার কি হবে, আরে মুসলমান ফোলাটার কি হবে, তে দিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আয় হায় এ তো জাহান্নামের আগুনে জ্বলে যাচ্ছে, জাহান্নামের দিকে ছুটতেছে, আহারে তারে ফিরাইবে কে? আপন মাও বলবে না, আপন বাবাও কাঁদবে না, কারণটা কি? এমন হয়ে গেল কেন? মূলত লানত, মূলত আল্লাহর অভিশাপ পড়ছে তার উপরে। ওই যে আদাল্লাহুল্লাহ, আল্লাহ বলছে আমি তাকে কি করে দিছি? পথ হারা করে দিছি। সরাসরি কোরআনের আয়াত। আমি প্রায়ই বলি মিয়া, আমার মার বয়স 74 বছর, 74-এর বেশি হবে। আমার আম্মা বয়স্ক মুরব্বী, মা আমার এখন তেমন কিছুই বোঝে না। আমার বয়স 44 বছর, আমার 4টা সন্তান আছে। আমার এই ছোট্ট ওয়াজের জীবন আজকে প্রায় 20 বছর, আলহামদুলিল্লাহ। এই মা আমার 74 বছর পরেও আলহামদুলিল্লাহ, আমার আম্মা এখনো আমি কথা বললে মার লগে, মা 2টা কথা সব সময় কয়, মা এখনো বলে মিয়া, মা আমারে ফুত নোয়াজ শুনি, কসম খোদা নোয়াজ শুনি ভূত, এখনো জিগায় মা। আর দ্বিতীয় হলো, মায় আমার সবসময় বলে ভূত কত জায়গায় ওয়াজ করতে যাও, চাইও টাকা পয়সা লইয়া মানুষের লগে ঝামেলা করে। এই এক কথা মায় আমারে সবসময়, কত বছর বলছে, এখনো বলে না। 74 বছর পরেও মা আমার 44 বছরের সন্তান, যার 4টা বাচ্চা আছে বেটা, তাকে এখনো মা নামাজের কথা জিজ্ঞেস করে। আর তোর মাত্র 16 বছর বয়স, তোর 18 বছর বয়স, নাফরমান, তোরে আর কেউ নামাজের জন্য ডাকে না। এত বড় অভিশপ্ত তোর জীবন হলো কেন? কেন হলো বেটা? তোর রূপে খোদার এত বড় লানত পড়লো কেন? তোরে আল্লাহ এত নারাজ হলেন কেন? কারণ একটাই, অব্যাহত গুনাহ। কি? চলমান গুনাহ, গুনার উপরে জমে থাকা, ধারাবাহিক গুনাহ। নারী দেখতেছো তো প্রতিদিন, উলঙ্গ নাচ দেখো প্রতিদিন, জিনা ব্যভিচারের আড্ডায় ঘুরছো প্রতিদিন, সারা রাত নর্তকীর ছবি দেখো। তোর উপরে লানত পড়বে না তো কার উপরে পড়বে? এজন্য সব সময় মনে রাখবেন, আল্লাহ বলছে আদাল্লাহুল্লাহ, আল্লাহ বলছে এই বান্দা, মনের ইচ্ছা মতো যদি লাগাতার চলতে থাকো, একদিন আমি তোমাকে পথভ্রষ্ট করে দেব। যা যা বেটা। কালবি, 2 নাম্বার শাস্তি হলো, আল্লাহ বলেন আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে দেব। খতম। ওয়াজাআলা আলা বাসারিহি গিশাওয়া, 3 নাম্বারে হলো আমি তার চোখের সামনে পর্দা ফেলে দেব। তা আর কি রইল? কানে মোহর মেরে দিছে, অন্তরে মোহর মাইরা দিছে, চোখের সামনে পর্দা ফেলে দিছে, পথভ্রষ্ট করে দিছে, পথ হারা করে দিছে। এবার আর তার রয়েছে কি? বলে না ভাইয়া, কি রয়েছে? কিচ্ছু না। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, এর পরের শব্দ আল্লাহ বলছে এবার বলো না, এইবার এই নাফরমানকে আমি আল্লাহ বাদে কে হেদায়েত দিবে? তারে জিগা, তোর কোন আব্বা তোরে হেদায়েত দিবে?
হুজুর কুমিল্লাতে আনছে, হুজুর চাঁদের দেশে থেকে আনলো তো হইতো না, হুজুরের বাপের ক্ষমতা হতো নাই তোমার হেদায়েত দাও। কথা বলেন না কেন? বক্তা বক্তা বদলাইতে বদলাইতে মনে করেন একবারে চাঁদের দেশের থেকে বক্তা আনছে, ট্রাকে কইরা মনে করেন বক্তা এনে হতাইছে মনে করেন। কিন্তু আসমানওয়ালার যদি ফয়সালা না থাকে বক্তা বদলাইয়া কি লাভ? হ্যাঁ, আমি আইলাম না, আরো বড় হুজুর আইলো, একেবারে মঙ্গল গ্রহের থেকে হুজুর আইছে মনে করেন, বিরাট হুজুর, 30 হাত লম্বা হুজুর আনছে, লাভ হইছে কি? মালিক বলে আমার ফয়সালা নাই তার ব্যাপারে, তুই কিত্তা শিক্ষা নাউযুবিল্লাহ। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, বলো না বান্দা আমি আল্লাহ বাদে এবার তাকে কে হেদায়েত দিবে? আফালা তাযাক্কারুন, তবু কি বান্দা উপদেশ গ্রহণ করবা না? আল্লাহ জানতে চাইছে, তবু কি ভয় পাবা না বান্দা? তবু কি নাফরমানির জিন্দেগি ছেড়ে দিবা না? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহ বলে আমার মুমিন বান্দা, আমি আল্লাহর স্মরণ, আমার জিকির আর আমার কোরআনুল কারীমের তিলাওয়াত, এর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আলাম ইয়ানি, এখনো কি মুমিন সময় হয়নি? আমি আল্লাহরে বুঝি আর ডাকবা না? আল্লাহ যেন ডেকে বলে যুবক, আল্লাহ যেন ডাক দিয়ে বলে আনিস, 365 দিন লাগাতার একটা বছর চলে গেল, বান্দা কোনো দিন ফজরের নামাজে একটা দিনও আমারে সেজদা দিলা না। আল্লাহ যেন জানতে চাইছে বান্দা তাইলে আর কি কোনো দিন সেজদা দিবা না? 30 বছরের মিথ্যুক আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা তাহলে আর সত্য কি কোনোদিন বলবা না? 30 বছরের সুদখোর আল্লাহ যেন ডাক দিয়ে বলে না ফরমান, সুদের এই জিন্দেগি তাইলে আর কোনোদিন বুঝি ছাড়বা না? ঘুষের এই জিন্দেগি বুঝি আর ছাড়বা না? কিস্তির এই জিন্দেগি বুঝি আর ছাড়বা না? নারী নাচ গান আর উলঙ্গ দৃশ্য দেখা যুবক আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা আমি চোখ দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি, জিহ্বা দিয়েছি, জবান দিয়েছি, আমার জবান, আমার চোখ, আমার দেহ দিয়ে এই পরিমাণ নাফরমানি করছো, তাহলে আর কি কোনোদিন তুমি আমারে ডাকবা না? আর কোনোদিন কি ফিরবা না? আফালা তাযাক্কারুন, উপদেশ কি গ্রহণ করবা না? আজও কি সময় হয়নি? এই আয়াত বড় সাংঘাতিক আয়াত। তাফসীরের মধ্যে আছে এই আয়াত শুনে পৃথিবীর ইতিহাসে অসংখ্য নাফরমান পাপী বান্দা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। এই আয়াত শুনে রাত গভীরে কিংবা কখনো একাকী। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আল্লাহ বলছে মুমিন আজও কি সময় হয়নি? আমারে বুঝি আর সেজদা দিবা না? আমার নাম ধরে বুঝি আর ডাকবা না? আমার গোলামি আর আমার হুকুমের অনুসরণ বুঝি আর করবা না? এই আয়াত শুনে বহু আল্লাহর নাফরমান বান্দা চিৎকার দিছে, বেহুশ হয়ে গেছে। আমার কাছে কিতাব আছে আরবিতে, ওইখানে লেখা আছে ঘটনা। ফুজাইল ইবনে আয়াজ এই আয়াত শুনে চিৎকার দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এই আয়াত শুনে চিৎকার দিছে, আর চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। হুঁশ ফিরে আসার পরে বলছে বালা ইয়া রাব্বি কাদ আনা, হা মাওলা সময় হইছে মাওলা, দিলাম চাইরা না ফরমানি। এইভাবে বলে বহু আল্লাহর বান্দা জীবন গুনার জিন্দেগি, নাফরমানির জিন্দেগি ছেড়ে দিয়ে জামানার শ্রেষ্ঠ আউলিয়া আলেম মুহাদ্দিস হয়ে গেছে। এজন্য আমিও বললাম যুবক, আলাম ইয়ানি, আজও সময় হয়নি? এভাবেই জিন্দেগি শেষ করে দিবা?
সুন্দর এই জীবন এই চুল ঘুরাইতে ঘুরাইতে শেষ। আহা বেওকুফ, এই সামান্য গুদুর চুলের ফ্যাশন করতে করতে হায়াত শেষ করে দিলা। একটা মোটরসাইকেলের পিছনে ঘুরতে ঘুরতে জীবনটা শেষ করে দিলা। মাত্র 18,000 টাকা দামের একটা মোবাইল, 20,000 টাকা দামের একটা বড় মোবাইল, এই 20,000 টাকার কাছে আশরাফুল মাখলুকাত আল্লাহর রসুলের শ্রেষ্ঠ উম্মত তুমি হেরে গেলা। আমরা বললাম কি বেওকুফ, মাত্র 20,000 টাকার কাছে বেচা গেলাগা। ফুটবলের এক খেলোয়াড়ের কাছে নিজের আখেরাত ছেড়ে দিলা। সিনেমার এক নর্তকী দেখে দেখে এত বড় জান্নাত বাদ দিয়ে দিলা। হ্যাঁ, অল্প কিছুক্ষণের উলঙ্গ ছবি দেখে নিজের আখেরাত শেষ করে দিলা। বোকা মানুষ, আহাম্মক, কামটা করলে কি কাজ করলে? এত কম দামে নিজেকে বিক্রি করে দিলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আমার বান্দা, তাহলে কি আখিরাতের বিপরীতে দুনিয়ার জীবন পেয়েই তুমি খুশি হয়ে গেলা? তো শোনো, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ বলে, শোনো না বান্দা, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একদমই সামান্য। সামান্য, দেখতে দেখতে নাই 60 বছর 70 বছর কিছুই না, অনন্তকালের আখিরাতের সামনে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব ফিকির চাই, ফিকির 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 চাই, কলিজা ভরা আল্লাহ তাআলার মহব্বত দরকার ভাইয়া, ভাবা দরকার, ভাবা দরকার। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ করছি, প্রিয় ভাই আমার, রাত গভীরে তোমরা অনুরোধ করছি, বাবা নিজের হায়াতের উপরে কদর করো, জিন্দগির উপরে কদর করো ভাইয়া। আত্মপরিচয় বুঝা, নিজেকে চিনা বহুত বড় নেয়ামত, বহুত বড় নেয়ামত। আমি অনুরোধ করলাম, এই নারী, এই ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হারাম, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, নাচ গান, মা বোনদের বেপরদিগি, আর আপনাদের মাঝ বয়সীদের হারাম রোজগার, খোদার কসম আপনারে আমারে কাউরে সুখ দিবে না, শান্তি দিবে না। কোনো হারামখোর সুখে নাই, কোনো সুদখোর, বাটপার, ঘুষখোর, কোনো প্রতারক, কোনো ওজনে কম দেয়, মানুষকে ঠকায় এমন সিটার একটাও সুখে নাই, একটাও সুখে। আরে বেটা, চ্যালেঞ্জ করলাম বেটা, আমি চিনি বেটা, ওই ঢাকা শহরে জুমা পড়াই বেটা, বড় লোক আমি চিনি বেটা, বহুত মোটা তাতা বেটা হইতে আমরা চিনি বেটা। হাসে যেন আমার তো মনে হয় ফরমালিন, হাসে যে এটা ফরমালিন, অথবা লোনে আসে, মানে কোম্পানি টিয়া পায়, হাসে, হাসিটাও লোনে। এজন্য আল্লাহর নাফরমানির মধ্যে কোনো সুখ নাই, আল্লাহর অবাধ্যতার মধ্যে কোনো সুখ নাই, ইজ্জত নাই, সম্মান নাই। আল্লাহ আমাদেরকে গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করে। প্রতিটা